লোকটা এখন নামাজ পড়ে চলে আসবে, এখনো পর্যন্ত কিছু রান্না করি নাই। তাড়াতাড়ি কাজটা করে রান্না করি নি, আবার আসলে রেগে যাবে। এই, তুমি নামাজ পড়ে চলে আসছো? হ্যাঁ চলে আসছি। তুমি একটা কাজ করো, তুমি বের হয়ে যাও। কেন? তুমি যাওয়ার সময় তো একদম খুব সুন্দরভাবে বের হয়েছো, এখন কি হয়েছে? কারোর সাথে ঝগড়া হয়েছে? এত কিছু বলিও না, তুমি বের হও। তোমাকে বলতেছি তুমি আমার বাসা থেকে এখন বের হও। কেউ কিছু বলছে তোমাকে আমার বিষয়ে? এই, কেউ কিছু বলবে না। তোমার জন্য আজকে আমাকে লজ্জিত হতে হয়েছে। কেন? আমি কি কিছু করছি? কিছু করছো মানে? এই, তোমাকে আমি কয়বার বলছিলাম তোমার বাবার বাড়ি থেকে যেন একটা পশু কুরবানি দেওয়ার জন্য এখানে গরু একটা যেন চলে আসছে। ওই, তোমার বাবা তো গরুটা দেয় নাই। এখন আমি নামাজ পড়তে গেছি, আর নামাজ পড়ে আসতেছি, এমন সময় আমার বন্ধুরা আমাকে বলতেছে তোর শ্বশুর বাড়ি থেকে গরু দিছে। সবার শ্বশুর বাড়ি থেকে নাকি গরু দিছে। সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে। এটার মধ্যে রাগ করার কি আছে? তুমি বলতে পারো নাই আমার শ্বশুর বাড়ি থেকে এবছর কিছু দিতে পারে নাই? এই, আমি ওদের কাছে কেন ছোট হব? শুনো, ছোট হলে তো মানুষ, এটা খারাপ কিছু না। ছোট হওয়া মানে অনেক বড় কিছু। আর তুমি যেভাবে রাখতেছো। আর তুমি বলতেছো আমি ওদের কাছে আমি ছোট হই? সারা বছর আমি সবার উপরে আমি থাকছি, আর তুমি বলতেছো আমি ওদের চোখে আমি ছোট হই? আর তুমি যেভাবে বলতেছো, তুমি তো জানো আমার ফ্যামিলিতে এখন একটু সামান্যর জন্য ওরা কষ্টে আছে, তবে আগে তো দিছে। এটার মধ্যে এত রাগ করার কি আছে? রাগ করার কি আছে মানে? লজ্জিত আমি হচ্ছি, সেজন্য আমি তো কষ্ট পাচ্ছি, তোমার তো কষ্ট হচ্ছে না। আমার বাবার বাড়ি থেকে কিছু দিলে তুমি বড় হয়ে যাও, এটা তোমার নিজে থেকে লাগতেছে যে তুমি বড় হয়ে যাও। আসলে মানুষ কিন্তু বাহিরে খারাপ বলে শ্বশুর বাড়ি থেকে জিনিস নিলে। আর তুমি আমার সাথে যেভাবে রাখতেছো। শোনো, এত কিছু শোনার আমার মুড নেই এখন। আমার মাথার কিন্তু একদম নষ্ট হয়ে যাচ্ছে। তুমি একটা কাজ করো, তোমার মতো বউয়ের আমার দরকার নাই। তুমি চলে যাও, তোমার বাবার বাড়িতে থাকো তুমি। আমার এখানে আর আসিও না, দরকার নাই। এখন বের হয়ে যাও তুমি। যাও, তোমার কাপড় চোপড় গুছিয়ে নাও, যাও। তোমার কাপড় চোপড় গুছিয়ে নাও। যত সব, এখানে আর জ্ঞান দিতে আসছো আমাকে। আচ্ছা শোনো, তুমি আর যে এভাবে ধাক্কা দিয়ে আমাকে বের করে দিতে হবে না, আমি এখনই চলে যাব। হ্যাঁ, দূর করে চলে যাও এখানে আমার সামনে থেকে। আমার একটা কথা শোনো, আমি এখনই চলে যাব। তুমি যেভাবে যা করতেছো না, আসলে এখানে থাকা সম্ভব না। এই যে তোমার দুটো বোন আছে শ্বশুর বাড়িতে, ওদেরকে কি দিছো বলো? ওদেরকে তো দিতে পারো নাই। আর আমার বেলায়, আমিও তো অন্য ঘরের একটা মেয়ে। হয়তো আমার বাবার বাড়িতে একটু সমস্যা আছে বলে একটা গরু দিতে পারে নাই, তুমি বন্ধুদের কথা শুনে আমাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছ। এটা ভালো কথা? তোমার বোনকে কি দিছো বলো তো? তুমি দুটো বোনকে কি দিছো? শুনো, আমি এরকম স্বামীর ঘরে থাকার প্রয়োজনই মনে করি না। আজকে এমন একটা ঈদের দিন, কোরবানির দিন, তুমি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ। তোমার কি একটা লজ্জাবোধ হয় না? একটু লজ্জাবোধ হয় না তোমার? যে নিজের বোনকে তো অন্তত কিছু দিতে পারো নাই, যে পরের মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিচ্ছে আজকে এত বড় একটা ঈদের দিনে। তোমার কি আসলে লজ্জাবোধ বলতে কিছু আছে? কিছু নাই। এখন যে আমি বাসা থেকে বের হয়ে গেলে, রাস্তা দিয়ে আমি হেঁটে গেলে, মানুষ বলবে না তোমার তো, তুমি তো বড় গলায় বলো তোমার অনেক মান সম্মান অনেক কিছু, তোমার তো লজ্জাবোধ বলতে কিছু নেই। ঠিক আছে, তুমি তোমার মতো থাকো। শোনো, আসলে আমি খুবই লজ্জিত, তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে আমি এটা চিন্তা করি না যে আমি নিজেও তো পারি নাই আমার বোনদেরকে কিছু দিতে। আর আমি তোমার সাথে যে আচরণটা করতেছি, আসলে আমার খুবই ভুল হচ্ছে। শোনো, আসলে তুমি যেটাই বলতেছো এটাও তো আসলে খুবই ভাবার কথা। আমি নিজেই তো আমার বোনদেরকে আমি কিছু দিতে পারি নাই, আর আমি তোমার সাথে যে আচরণটা করতেছি, আসলে আমি খুবই ভুল করতেছি। প্লিজ তুমি মনে কষ্ট নিও না, আমাকে ক্ষমা করে দাও। আমি নেক্সট টাইম থেকে আর কোনোদিন এরকম ভুল করবো না। আর তুমি কোথাও যাইও না প্লিজ। একটা জিনিস হচ্ছে কি জানো, এই যে তুমি আমাকে গাড়ি ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ, এটা বড় কথা না। একটা কথা হচ্ছে যে আমি যদি এখন বের হয়ে যাই, রাস্তা দিয়ে যদি হেঁটে চলে যাই, মানুষ তোমাকে খারাপ বলবে না বলো? প্লিজ তুমি আমাকে আর এসব কিছু বলো, আর লজ্জা দিও না। আর কোনোদিন আমি এই আচরণটা তোমার সাথে আমি করবো না, আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা, আমি তো গরু কিনছি, এখন একটা কাজ করতে হবে, আমার তো গরু জবাই করতে হবে। আমি যাচ্ছি, তুমি কাজগুলো সেরে নাও। আর তুমি মনে কষ্ট নিও না, কেমন? আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, যাক, অন্তত মানুষ তো বুঝতে পারলো যে আসলে মানুষ অনেকে বুঝে না শ্বশুর বাড়িতে গরু দিচ্ছে না কেন, এটা সেটা। আসলে বন্ধুদের কথা ধরে অনেক বাড়িতেই এটা অশান্তি সৃষ্টি হয়।
অন্তত আমার স্বামীটাকে আমি বোঝাতে পারলাম।